এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে নির্দিষ্ট ফোর্মের মধ্যে দিয়ে আপনার এই যে পূজা মণ্ডপগুলোকে আলাদা রক্ষণাবেক্ষণের জন্য ফান্ডের ব্যবস্থা চালু করেছিলেন প্রথম দেশের দিবে এবং এবং আমি সেই কথাটুকু স্মরণ করে বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি বিএনপি সরকার গঠন করে এবং আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী রফিকুল আলম মজুমদার অবশ্যই আসেন এমপি হলে, উনি যদি এমপি হন তাহলে আজকে আপনার দর্শনিক না, আমি এখানে হিন্দু ভাইদের পক্ষ থেকে দর্শনিক কাজের কথা বলা হয়েছে। এই দর্শনিক কাজ মজদুর ইনশাআল্লাহ যদি দায়িত্বে আসেন আপনাদের এই দাবি বাস্তবায়ন করা হবে। দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের নির্দেশন দিয়েছেন যাতে সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে আপনাদের অনুষ্ঠান আপনারা যাতে আনন্দের সাথে পালন করতে পারেন সেজন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি। এইটা ইনশাআল্লাহ আর আমাদের দলীয় এখানে যে নেতৃবৃন্দ আছেন সিনিয়র নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলবো এই প্রস্তাবে 7টি পূজা মণ্ডপ আছে নাকি, সেখানে এই আনন্দ উৎসব করা হয়। এই 7টি জায়গায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে কথা বলে সেখানে আপনাদেরকে সমন্বয় কমিটি করে দেবেন যাতে ওনারা আমাদের হিন্দু ভাইদেরকে তাদের অনুষ্ঠান পালনের জন্য সহযোগিতা করে। যদি কোনো মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় আজকে সেটা আমরা জানতে পারি তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।